পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একজোট হয়েছে ভারত। কংগ্রেস থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি সর্বদলীয় বৈঠকে বিজেপি সরকারকে সমর্থন দিয়েছে দেশটির সকল রাজনৈতিক দল। সবুজ সংকেত পেয়েই সেনাবাহিনীকে অপারেশন চালানোর ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে যখন জাতীয় ঐক্যমতে পৌঁছেছে সকল রাজনৈতিক দল, তখন উল্টো চিত্র ইসলামাবাদে। সরকারের আহ্বানে আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি ব্রিফিং বয়কট করেছে তেহরিক-ই-ইনসাফ। সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে দেশটির গণমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছে ইমরান খানের দল। রোববার এক বিবৃতিতে দলটি জানায়, সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছে পিটিআই। তবে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে কারাবন্দী করে রেখেছে শেহবাজ শরীফ সরকার। এমন পরিস্থিতিতে কোনো বৈঠকে অংশ নেবে না তেহরিক-ই-ইনসাফ। কারা অন্তরীণ থাকার পরেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন তিনি, যা বর্তমান পরিস্থিতিতে ইমরান খানের মতো সত্যিকার জাতীয় নেতার প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে পাকিস্তানিদের। পিটিআইয়ের দাবি, জাতীয় প্রতিরক্ষা সম্পর্কে দলের অবস্থান পরিষ্কার। যে কোনো বহিঃশত্রুর আক্রমণে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবে দলের নেতাকর্মীরা। বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে জাতীয় ঐক্যের জন্য ইমরান খানের মুক্তির পাশাপাশি সর্বদলীয় বৈঠকে ডাকতে পারতেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে ইমরান খানকে মুক্তি দেওয়া তো দূরের কথা, প্রধানমন্ত্রীর বদলে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী। তাই ন্যাশনাল সিকিউরিটি ব্রিফিংয়ে যোগ দেওয়া সমীচীন হবে না বলে মনে করেছে পিটিআইয়ের শীর্ষ নেতৃত্ব। এদিকে তেহরিক-ই-ইনসাফের বৈঠক বয়কটের জেরে কিছুটা ইমেজ সংকটে শেহবাজ শরীফ সরকার। গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে যোগদানের ক্ষেত্রে ইমরান খানের মুক্তির শর্ত জুড়ে দেয় পিটিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ ঝরেছে সরকারের শীর্ষ ব্যক্তিদের কণ্ঠে। সমালোচনার সুরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের অভিযোগ, ইমরান খান শর্ত সাপেক্ষে দেশপ্রেমিক। দাবি করেন, কোনো ব্যক্তি কিংবা নেতার চেয়েও দেশের সুরক্ষা গুরুত্বপূর্ণ। ভারত যদি কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী। ন্যাশনাল সিকিউরিটি ব্রিফিং শেষে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন দেশটির আইএসপিআর মহাপরিচালক ও তথ্যমন্ত্রী। সম্প্রতি পাক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান খানের মিত্র আফজাল খান মারওয়াত। সাবেক এই পিটিআই সাংসদ জানান, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে যুক্তরাজ্যে চলে যাবেন তিনি। বর্তমানে পিটিআইয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এনডিটিভির এই প্রতিবেদন প্রকাশের কয়েকদিন বাদেই ন্যাশনাল সিকিউরিটি ব্রিফিং বয়কট করল তেহরিক-ই-ইনসাফ, যা ইমরান খানের সঙ্গে ভারতের আতাতের গুঞ্জন অনেকটাই জোরালো করে তুলেছে।